হ্যালো পাপাপাঠ্য ভিউয়ার্স, কেমন আছো তোমরা? ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই। তোমরা রিভেঞ্জ কিভাবে নাও? কাউকে মেরে বা কষ্ট দিয়ে বা তাদের থেকে কোনো কিছু ছিনিয়ে নি। বাট এই মাঙ্গার ভিতরে রিভেঞ্জ কিভাবে নেওয়া হয় জানো? তাদের মার সাথে করে। আমি মিউট করে দিয়েছি, তাই জন্য কি বুঝতে পারোনি? তাহলে আমি আবার বলছি, সেক্স করে। হ্যাঁ, আজকে আমরা এই মাঙ্গার ভিতরে এরকমই একটা রিলেটেবল কাহিনী নিয়ে শুরু করব, এবং কোয়েশ্চেন করো আমাকে যে রিলেটেবল কেন। তো বেশি কথা না বলে শুরু করা যায়। আমরা মাঙ্গার শুরুতেই দেখতে পাই একটি ছেলে চারজন লেডিকে বলছে যে আমি তোমাদেরকে পছন্দ করি। তখনই আমরা জানতে পারি যে এটি হলো আমাদের মেইন ক্যারেক্টার, এবং সে স্বপ্ন দেখছিল। ভাই, তুমিও এরকম টাইপের স্বপ্ন দেখো? আমরাও দেখি। তো আমাদের মেইন ক্যারেক্টার, এর নাম হলো সেরেস। সে একজন হিরো পার্টির মেম্বার। সে এবং সে তার পাঁচ বন্ধুরা, মানে সে মিলে পাঁচ বন্ধু মিলে একটি হিরো পার্টি খুলেছে, যেখানে তারা বিভিন্ন ধরনের ডেমন বা ড্রাগনকে মেরে তাদের আয় রোজগার করে থাকে, এবং তাদের স্বপ্ন হলো ডেমন কিংকে মারা। আর সে রেডি হয়ে যায় তার হিরো পার্টির কাছে, এবং আমরা এখানে তিনজন মেয়ে এবং তার সাথে আরেকজন ছেলে যার নাম হলো জ্যাক, যে হলো এদের লিডার হিরো পার্টির, তার সাথে দেখা করি। এবং আজ সে একটা ডিসিশন নেয়। সে আমাদের মেইন ক্যারেক্টার স্যারেসকে তাদের হিরো পার্টি থেকে বের করে দেবে। কিন্তু অবাক করা বিষয় হলো, স্যারেস একটুও তো হলো না যে সে তাকে কেন বের করে দেওয়া হলো। সে আগে থেকেই জানতো যে তাকে বের করে দেওয়া হবে। সে একটু মন খারাপ করলো যে সে তাদের জন্য অনেক কিছু করেছে, সে আজ পর্যন্ত তাদের এই হিরো পার্টিকে বাঁচিয়ে রেখেছে, এবং আজ তারাই তাকে এখান থেকে বের করে দিচ্ছে। সে আরও বলে সে এখানকার একজন মেয়েকে পছন্দ করতো, যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিন্তু সেও শেষ পর্যন্ত তাকে বিট্রে করে দিল। কি বলতো, রিলেটেবল? তো সে সেখান থেকে তাদেরকে গুড বাই বলে চলে আসে, এবং সে আস্তে আস্তে ভাবতে থাকে যে তাকে এখন সব কিছু নতুন করে শুরু করতে হবে। তো সে চলে যায় স্লেভ কিনতে। এই দুনিয়ায় তুমি স্লেভ কিনতে পারবে, যারা তুমি কিছু কয়েন বা টাকা দিয়ে তোমরা তাদেরকে কিনতে পারবে, এবং তারা তোমাদের সমস্ত আদেশ পালন করবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সমস্ত। তো সে চলে যায় স্লেভ কিনতে, এবং সে কিছু স্লেভ দেখে, এবং হঠাৎ করে আমরা দেখতে পাই যে সে চমকে যায়। এবং আমরা জানতে পারি যে যাকে দেখে চমকে যায় সে আর কেউ নয়, সে হলো তার প্রথম ক্রাশ। হ্যাঁ, আর তার সাথে এ হলো জ্যাক, যে হিরো পার্টির লিডার, তার মা। তো সে তাকে দেখেই চিনে ফেলে, এবং সে তাকে কিনে ফেলে, তাও আবার 5 সিলভার কয়েন দ্বারা। তোমরা হয়তো ভাবছো এত কম। তো এই ওয়ার্ল্ডের বা এই মাঙ্গার ওয়ার্ল্ডের একটা নিয়ম হলো যে 17 পর্যন্ত বয়সের মহিলা মনা করা হয়, কিন্তু 17 থেকে উপরে উঠে গেলে তাদেরকে ওল্ড বলে দাবি করা হয়, এবং যদি তারা 20 পার হয়ে যায় তাহলে তাদেরকে মহিলাই মনে করা হয় না। এবং এখানকার ম্যাক্সিমাম মানুষ 50 বছর পর্যন্ত বাঁচে, কেন আমি জানি না, বাট 50 বছর পর্যন্ত বাঁচে। তো আমরা গল্পের আগে হই। সেরেস তার নতুন স্লেভ, যার নাম শিজুকু, এবং যে জ্যাকের মা, তাকে সে কিছু কাপড় কিনে দেয়, এবং তার সাথে সে তাকে কিছু খাওয়ার জন্য অফার করে। তখন আমরা দেখতে পাই যে যে শিজুকু, সে আমাদের স্যারেসকের সামনে মাথা নত করছে, এবং তাকে থ্যাংক ইউ জানাচ্ছে। তখন স্যারেস বলল যে এসবের কোনো দরকার নেই। পরে আমরা জানতে পারি যে স্যারেস যখন জন্ম হয় তার সাথে সাথেই তার বাবা মা দুজনেই মারা যায়, এবং শিজুকুই তাকে মার মতো লালন পালন করে, এবং সে এখন চাচ্ছে স্টেপ মা বানাতে তাকে। বাহ ভাই, তুমি অনেক গ্রেটেস্ট মানুষ অফ অল টাইম। তো আমরা স্টোরির আগে দেখতে পাই যে সেরেস তার প্রথম ক্রাশ বা তার মাম্মিকে জিজ্ঞেস করছে যে সে স্লেভ কিভাবে হলো। তখন সে বলল যে যখন থেকে জ্যাক হিরো পার্টি জয়েন করেছে সে টাকা কামাতে শুরু করে। তার বাবা সেসব টাকা উড়াতে থাকে ইচ্ছে মতো। সে মদ কিনে এবং সিগারেট খায়, এবং বিভিন্ন ধরনের স্লেভ কিনে, সুন্দর সুন্দর দামি দামি স্লেভ। তো এসবের কারণে সে কিছু ঋণগ্রস্ত হয়, এবং সে তাকে সে তার নিজের ওয়াইফকে বিক্রি করে দেয়। তো তখন এটা শুনে স্যারেস একটু অবাক হলো। সে বলে যে জ্যাক কিছু বলেনি, এবং তখন শিজুকো বলে যে তারা দুজন বাপ ছেলে একই রকম। তো তারপর শিজুকো বলল যে তুমি আমাকে কিনেছো, এখন তুমি আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি। আমি রান্না করতে পারি, আমি সব রকমের কাজ করতে পারি। তখন আমাদের স্যারেস বলল তুমি আমার লাভার হয়ে যাও। বাইরা তোর কোনো কথা বললে তুমি? এটা কেন ধরনের কথা? একজন মায়ের বয়সী মানুষকে তুমি লাভার বানিয়ে ফেলবে? আমাদেরকে একটু রহস্যটা বলো। শুনে শিজুকু একটু চমকে যায়। সে বলে তুমি আমার মতো একজন ওল্ড লেডিকে কেন তুমি পছন্দ করছো? তখন সে বলে তুমি এত ওল্ড নয়, তুমি আমার যে প্রথম ক্রাশ ছিলে, তাই আমি তোমাকেই পছন্দ করি। তখন
শিজুকু রাজি হয়ে যায় এবং সে বলে, যতদিন না তুমি তোমার জন্য একটি যোগ্য পাত্র খুঁজে পেয়ে যাচ্ছ ততদিন আমি তোমার লাভার লাভার হয়ে থাকবো। তো এটা শুনে তারা দুজন তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এখন আমরা দেখতে পাই যে তারা দুজন হাতের উপর হাত রেখেই বসে আছে, এবং আমি জানি তোমরা জানো যে কোন ধরনের হাত ধরেছে তারা, এবং সে হাত বাদে অন্য কিছু ধরেছে যেটা আমি বিশ্বাস করি, যেটা দেখানো হয়নি বাট আমি বিশ্বাস করি। সো পাপা পাঠ্য ভিউয়ার্সরা, তোমরা আজকের চ্যাপ্টারে এতটুকুই পাচ্ছ। পরবর্তী চ্যাপ্টারের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, এবং এরকমই মমি মিলফ রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য, মাঙ্গা পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ লেটার।